কবরে তাদের অবস্থা কেমন হয়। ওই কবরবাসী গুলা ফিরে যায় দেখে তাদের কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাফ করে নাই। এমন অবস্থা দেখার কারণে যখন তারা কবরের মধ্যে চইলা যায়, এমন অবস্থা দেখে তারা আমার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ মাবুদ ও দয়াল আল্লাহ, আমার পার্শ্ববর্তী কবরের মানুষের কবরের আযাব মাফ করা হয়েছে, আমার কবরের আযাব কেন মাফ করা হয় নাই? আমার আল্লাহ তাআলা তখন ওই বান্দাটাকে জবাব দিয়া দেয়, তুমি দুনিয়াতে এমন কোন নেককার সন্তান রাইখা আসো নাই যেই নেককার সন্তান তোমার জন্য দোয়ার আয়োজন করবে। ওই নেককার সন্তান দোয়া করার কারণে আমি আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করেছি, আর তোমার সন্তান দোয়া করে নাই, এই জন্য তোমাদেরকে মাফ করি নাই। আমার শ্রীনগর এলাকার মুরব্বীরা, শ্রীনগর এলাকার যুবকেরা, আর কতকাল করার আনাসে কানাসে পয়সা থাকবা? আমার শফিক ভাই এবং তাজুল ইসলাম ভাইয়ের আম্মা আব্বার স্মরণের মাহফিল, শুধু তাদের জন্য দোয়া হবে না, শ্রীনগর এলাকার যত কবরবাসী কবরে প্রত্যেকের জন্য দোয়া করা হবে। আসেন আমরা সবাই ওই দোয়ার মধ্যে শামিল হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ব। কারণ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগতের উম্মতে মুহাম্মদীর দলেরা দুনিয়ার জমিনে কখনো যদি কোনো দোয়া করা হয়, ওই দোয়ার মধ্যে যদি আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ না পড়া হয়, তাহলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। বাবাজি, একটু মুহাব্বতে ওই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার জন্য সবাই আমার সাথে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন, ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল, দয়াল নবীজির নবীজি পাগল, উম্মতের আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে পড়েন, ঈমান কাজা হবে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তশরীফ আনলেন দয়াল নবীজি সিজদায় পড়ে মক্কাতে, কান্দেন নবী ইয়া উম্মতি উম্মতি উম্মত বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানায়
বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গন্ধম খাওয়াইয়া, হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়া থাকার জায়গা না, বলেন কবর মোদের ঠিকানা। বলেন দুনিয়া থাকার জায়গা না, হায়রে কবর মোদের ঠিকানা। তাই করো সবাই রওয়ানা, বলেন করো সবাই না, যেথায় আসম তোমার ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার আজকে এই শ্রীনগর পশ্চিম পাড়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা, জান্নাতের বাগানে যারা আলোচনা শ্রবণ করার জন্য বসলেন, আজকের জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা আসলেন, আপনাদের সবার চাইতে আমি দাবি করলাম সব চাইতে বড় গুনাহগার হইলাম আমি, পাপী বান্দা। বলে হুজুর কেন? কারণ আমার জীবনে এত গুনাহ, আমি গুনার খবর আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে একটা একটা করে, আমি আমার আল্লাহর কাছে গুনার হিসাব দিতে পারবো না। তবে একটা কথা বলে দেই, অল্প কিছুদিন হয়, মাত্র 4 দিন হয়, আল্লাহ তাআলার কাবা ঘরটা তাওয়াফ করে আপনাদের কাছে এসেছি। 10 দিন সময় বাইতুল্লাহ শরীফ মক্কা নগরীতে ছিলাম। 10 দিনের মধ্যে 10টা উমরা হজ আদায় করে 10 বার হাজরে আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার সুযোগ আমার হয়েছে। আসার সময় যখন বিদায়ী তাওয়াফ করলাম, বিদায়ী তাওয়াফ করার পরেও হাজরে আসওয়াদে চুমা দেওয়ার সুযোগ আমার হয়েছে। আমি যখন আইসা আমার একজন আব্বাজানের কাছে বললাম, বাবা আমার মনের আশাটা পূরণ হইল, মক্কা শরীফের মধ্যে আমি যেই 10 বার গমন করলাম, 10 বার হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয়েছে। বিদায়ী তাওয়াফ করার পরে, বিদায়ী তাওয়াফের সময় আমি আরেকবার ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি। কিন্তু আমার মনের মধ্যে এমন চিন্তায় আসছে রে, যে হাজরে আসওয়াদ পাথরের মধ্যে আমি 1 বার না 2 বার না 11 বার চুমা দিলাম। ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে 1 বার চুমা দিলে তো বান্দার জীবনের সব গুনাহগুলা চইলা যায়। কিন্তু আপনি কি জানেন, হাজরে আসওয়াদ পাথরে 1 বার চুমা দিলে জীবনের গুনাহ চইরা পইরা যায়। শুধু তা না রে বাবারা, কোন মানুষ যদি হারাম সম্পদ কামাই কইরা হাজরে আসওয়াদে চুমা দেওয়ার লাগা মক্কা নগরীতে যায়, ওই হাজরে আসওয়াদে তার পূর্ববর্তী যত মানুষ গুনার জন্য ওই হাজরে আসওয়াদে চুমা দিছে, ওই গুনাহগুলা সবগুলা তার কাঁধের মধ্যে উঠা যায়। আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি আমার জীবনে কোনোদিন মনে হয় না কারোর 1 টাকা মাইরা খাইছি, আমার মনে হয় না কারোর কোন হারাম সম্পদ আমি আমার কাছে জোর কইরা নিছি। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। হাজরে আসওয়াদ পাথরের পরবর্তী জায়গা মাকাম ইব্রাহিম আছে। হাজরে আসওয়াদের একবারে ডান দিক দিয়ে বাইতুল্লাহ শরীফের দরজা আছে, যে জায়গার মধ্যে দইরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওই জায়গার মধ্যে ধইরা ধইরা বলছি, আল্লাহ তোমার কত বান্দা সোনার বাংলাদেশের মধ্যে পড়া রইছে, ওই বান্দাদেরকেও তোমার ঘরটা দেখার মতো একবার সুযোগ কইরা দাও। আল্লাহ এই গুনাহগুলা লইয়া তোমার সামনে যদি দাঁড়ায়, পুরা হাসরের ময়দানে মানুষের লোকারণ্য থাকবে, আমার সন্তান থাকবে, আমার মা থাকবে, আমার বাবা থাকবে। ওই সময় যদি তুমি আমার গুনাহগার কইয়া ডাক দাও, আল্লাহ আমি আমার গুনার কারণে তোমারে কোনো জবাব দিতে পারবো না। মনিব আমার আরে গুনাহ
গুনাহগার বলে ডাক দিয়া লজ্জা দিও না, আমরার গুনাহগুলার কারণে আমরা তোমার কাছে লজ্জা বোধ করি। হযরতে জাবেদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, কোন মানুষ যদি নিজে চিন্তা করে জীবনে কত গুনাহ করছে, ওই গুনার কথা তার মনের মধ্যে স্মরণ হয়ে যায়, কারোর কাছে বলা লাগবে না, গুনার কথা স্মরণ করে নিজে নিজে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। আমার আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানিটা মাটিতে পড়ার আগে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার উম্মতের দলেরা, আমি নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছি, আমি একদিন তাকে দেখছি জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায়া আমার কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান জিন নূরাইন কান্দে। আমি হযরত ওসমানের পেছন দিয়া যায়া ডান ঘাড়ের উপরে আমি নবীর ডান হাত মোবারক দাঁড়াইয়া বললাম, কিরে ওসমান, জান্নাতুল বাকির গোরস্থান যেখানে যারা শুইছে তারাই তো সবাই জান্নাতি, কান্দো কেন? ওসমান জিন নূরাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করি এই কারণে, হে জান্নাতুল বাকির এত বড় গোরস্থান দেখা যায়, এখন না জান্নাতুল বাকির গোরস্থানটারে চারদিকে বাউন্ডারি করে ফেলছে, আগে এমন অবস্থা ছিল না, জান্নাতুল বাকির গোরস্থানের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাইতো না। ওসমান জিন নূরাইন ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, জান্নাতুল বাকির দিকে তাকে তাকে কান্দি, আপনার কত সাহাবীর এই জান্নাতুল বাকিতে শুয়ে রইছে, আপনার কত আনসাররা শুয়ে রইছে, কত মুহাজিররা শুয়ে রইছে গো ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে আপনার কলিজার টুকরা স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা এই জায়গার মধ্যে গমন করেছে। নবীজি গো, আমি কান্না করি এই কারণে, কারোর কবর তো চিনা যাচ্ছে না, কার কবর কোনটা, কার মাজার কোনটা, কার জিয়ারতগাহ কোনটা চিনা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান জিন নূরাইন যখন দুনিয়াতে থাকবো না, নবীজি গো, দুনিয়ার মানুষ আমাকে এমন ভাবে চিনবে কি চিনবে না এটার জন্য আমার কোনো চিন্তা নাই। নবী গো, আমি কান্দি এই কারণে, আপনি নবীজি বলেন না আমি ওসমান জিন নূরাইন রে ওই জায়গায় যাওয়ার পরে আপনি নবী আমারে পরিচয় দিবেননি? আমার নবী মুস্কি মুস্কি হাসে, কিন্তু নবীদের চোখ মোবারক গুলা বায়া বায়া পানি পড়ে। ওসমান জিন নূরাইন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আপনার মুখে মুস্কি হাসি, চোখ মোবারক বায়া বায়া পানি পড়তেছে, কারণটা কি বলবেন? নবী আমার কই, ওসমান, ও আমার হযরতে ওসমান, শুনে রাখো রে, যারা দুনিয়ার জমিনের মধ্যে কবরের কথা স্মরণ করে করে কান্না করে, আমি রহমতের নবী ঘোষণা দিলাম, আমি নবীজি থাকবো সামনে, তারা আমি নবীর পেছনে পেছনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য জীবনের গুনার কথা স্মরণ করে করে একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার স্মরণ করবেন, দরকার আছে না নাই? একটু মুহাব্বতের আওয়াজে নিজের কলবের দিকে খেয়াল করে চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 Allah 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 দিবানা বা নাই নরে মদিনা পাবো বা না হাই নরে সোনার মদিনা ও দাসী বাহানা গাই রব মারওয়া Allah 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 দিবানা বা নাই নরে মদিনা পাবো বা না হাই নরে সোনার মদিনা ও দাসী বাহানা গাইল মারওয়া Allah Allah মদিনা গো পাক রওজার মাঝে
শুইয়া আছে আমরার প্রিয় নূর নবীজি রে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার রওজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় দয়াল নবী রে মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া গণ্য কর নবী দিদার দিয়া গণ্য কর জান্নাত অবসান নবী না দেখিলে বাঁচে না গো ভগবান আমার দয়াল নবী জানের জান্নাত না দেখিলে বাঁচে না গো ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ যেদিন আপনার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম আল্লাহ আপনার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ সামনে আল্লাহ আল্লাহ যেদিন আপনার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম আল্লাহ আপনার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া গণ্য কর নবী দিদার দিয়া গণ্য কর জান্নাত অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো জান্নাত ও নবী জানার জান তোমায় না দেখিলে বাঁচে না গো ভগবান মারহাবা আল্লাহ 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 ও গো নবী মদিনাওয়ালা একবার দিদার দিয়া মিঠাও এই মনের জালা মারহাবা আল্লাহ আল্লাহ ও গো নবী মদিনাওয়ালা একবার দিদার দিয়া মিঠাও এই মনের জালা মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় দেখলে ধন্য হব নবী তোমায় দেখলে ধন্য হব জুড়াইতাম এই মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে ভগবান ও নবী জানের জান তোমায় না দেখিলে বাঁচে না গো ভগবান মারহাবা আল্লাহ 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 নবীর চরণ ও মূল্যবান ঘোষণা কর আহলে আরে মুর্শিদ চরণ ও মূল্যবান ঘোষণা কর আহলে আমার জীবন অনবিলাইয়া দিতাম গয়া মুর্শিদের চরণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয় হীরা কাঞ্চা মালিক মুক্তা স্বর্ণ আর রতন আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয় হীরা কাঞ্চা মালিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব কোনবা অচিন দেশে আমি না পাইলে হারাইয়া যাব কোনবা অচিন দেশে বাঁচাও বাঁচাও দয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা পড়েন, আমরা সবাই জিকির করলাম কার? বাজান রে আমার, আর ডাইনে বামে যাব না। আজকের মাহফিলের মধ্যে সম্মানিত আলোচক বৃন্দ মাওলানা শফিকুল ইসলাম ফারুকী সাহেব, আমিনুল ইসলাম কাদরী সাহেব, হাফেজ জাহাঙ্গীর আলম সাহেব, হযরত মাওলানা ইসাক ভুইয়া সাহেব, আবার পীরজাদা জহিরুল ইসলাম বিন জিহাদি সাহেব সবাই বয়ান করেছেন। আপনাদেরকে নিয়ে আমি চেষ্টা করব মুরুক্ষ জবান দ্বারা, পাপী মুখ দ্বারা একটু কথা বলার জন্য। আপনারা আমার কথাগুলা মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপাইয়া দেই না। মুসলমান, আপনারা লক্ষ্য করে দেখবেন আমার হাতের মধ্যে যেই টিস্যুর প্যাকেটটা আছে, এটাকে ওজন করলে আমার মনে হয় না 150 গ্রামের বেশি হবে। এই 150 গ্রাম ওজনের সামান্য টিস্যুর ওজনের এই কাপড়টা, এই টিস্যুর ব্যাগটা যদি কারোর হাতে দেওয়া হয়, সে বলবে এটা ওজন আমি গ্রহণ করতে পারবো। কিন্তু এটার মতো যদি আপনি 100টা টিস্যু একসাথে কইরা ওই ব্যক্তির হাতের উপরে দিয়া দেন, সে বলবে না, এটার ভারের কারণে না, 100টা টিস্যু হওয়ার কারণে, আমি এগুলা বেশি হওয়ার কারণে বহন করতে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ও বান্দা, আমি তোমাদেরকে কোনোদিন তোমাদের চাহিদার চাইতে কোনো কিছু তোমাদের উপরে চাপাইয়া দেই না। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাদিলে বেরলভী, উনি ওনার তাফসীরুল কাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করতেছে। আল্লামা জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিখতেছে, হে আল্লাহর বান্দার দলেরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে মাত্র 500 টাকা ইনকাম করো, আর যারা দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তোমরা চিন্তা করবা না মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন কিছু রোগ বিমার দিয়া পরীক্ষা করবে। তোমরা ওই সময় হতাশাগ্রস্ত হইবা না, কারণ আল্লাহ তাআলার বান্দাদেরকে রোগ বিমারের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। মানিক মাওলা, আপনার কাছে জানতে চাই, ওই রোগ বিমার দিয়ে আপনি আমাদেরকে কি পরীক্ষা করেন? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আল্লাহ তাআলা বান্দার ধৈর্যটাকে পরীক্ষা করে। ও বান্দা, আপনার ধৈর্য আছে, আমারও তো ধৈর্য আছে, কিন্তু সবার ধৈর্যের পরীক্ষা একরকম না। বলে, হুজুর ধৈর্যের পরীক্ষাটা করব কেমনে? হাদিস শরীফের মধ্যে নবী আমার ঘোষণা করে, ধৈর্যের পরীক্ষা দেওয়া হয় একমাত্র নামাজের মাধ্যমে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবেন, যখন দেখবেন আপনার নামাজের মধ্যে আপনার পরিবারের কথা মনে হয় না, নামাজের মধ্যে বন্ধু বান্ধবের কথা মনে হয় না, নামাজের মধ্যে আপনার ব্যবসার কথা মনে হয় না, নামাজের মধ্যে আপনার দুনিয়াবি কোনো কিছু মনে হয় না, তাইলে মনে করবেন আপনার ধৈর্যটা বড় ভালো। বলে, হুজুর বিপদে ধৈর্য ধরলে তো ধৈর্যশীল বলা হয় না। না না, ধৈর্যের একমাত্র পরীক্ষা হলো নামাজের মাধ্যমে। কিন্তু মুরব্বীরা চিন্তা করে দেখেন, আপনি যখন ধৈর্য ধরে নামাজে দাঁড়ান, আপনার নামাজের মধ্যে মশাটা কামড় দিলে আপনি মশাটা মারতেছেন, নামাজে দাঁড়াইলে হঠাৎ করে আপনার মাথার মধ্যে টেনশন পীড়া লাগে, আহারে নামাজে দাঁড়াইলাম, এক ব্যক্তি তো আমার কাছে 5,000 টাকা পাওনা পরিশোধ করা লাগবে। না রে না, যদি আপনি এই সকল চিন্তা চেতনাকে একদিকে রাখা তাকবীরে তাহরিমা যখন দেন, এটার মানে তো হয়তো অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। তাকবীরে তাহরিমাটার মূল মানে হইল আপনি সকল দুনিয়ার কার্যক্রম হারাম করে দিয়ে আপনি এমন আল্লাহ তাআলার তাকবীর দিতেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার সব কার্যক্রম পরিচালনা করবে রহমতের ফেরেশতার মাধ্যমে। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের সর্বশ্রেষ্ঠ ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? তো সর্বশ্রেষ্ঠ ধৈর্য কেমনে পরীক্ষা দিবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মসজিদে নববী, ঠিক এই মসজিদে নববীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে 3টা জায়গা আছে, 3টা গাছ ছিল, 3টা পিলারের মতো এখন বানায় রাখা হয়েছে।
এ জায়গার মধ্যে একটা জায়গার নাম হলো উস্তুনে উহুদা, আরেকটা জায়গার নাম হলো উস্তুনে আয়েশা, আরেকটা জায়গার নাম হলো উস্তুনে হান্নানা। এই তিনটা জায়গা নবীজির রওজা মুবারকের ঠিক পার্শ্ববর্তী জায়গার মধ্যে বাম অংশের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উস্তুনে উহুদার মধ্যে নবী আমার বসে থাকতেন। আমার নবীজির দরবারের মধ্যে অনেক পুরুষ আসতেন, আমার নবীজির দরবারের মধ্যে অনেক মহিলা আসতেন। একবার আমার নবীজির দরবারে একজন মহিলা এসে চোখের পানিগুলা ছেড়া দিয়া হু হু করে কান্না করতেছে, আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাই গো নবীজি। আমার নবী ডাক দিয়া কয় মা গো মা, কি ফরিয়াদের কথা আমি রহমতের নবীর কাছে জানাইতে চান? ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে এমন সুন্দর করে পাঠাইলেন, পাঠানোর পরে আমাকে সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দীর্ঘ 13 বছর পরে আল্লাহ তাআলা আমি মা জননীর গর্ভের মধ্যে একটা সন্তান দিয়েছেন, কিন্তু সন্তান যখন গর্ভে ধারণ করলাম এর কিছুদিন পূর্বে আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্বামী যখন ইন্তেকাল করলেন কিছুদিন পর আমার সন্তান দুনিয়াতে আগমন করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি মদিনা শরীফ থেকে যখন মাঝে মাঝে মক্কার পথে যান, যাওয়ার পূর্বে আপনি নবী উম্মতে মুহাম্মদীর জন্য কিছু বাণী দিয়া যান। আপনি নবীজি এমন একটা বাণী দুনিয়ার মানুষের কাছে শোনাইয়া দিয়া গেছেন, যেই বাণীটা শোনার পরে আমার কাছে বড় ভালো লাগছে। নবী আমার বলে মা, আপনি কোন বাণীর কথা বলেন, আমি নবীকে স্মরণ করে দেন। মহিলা বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন এই উস্তুনে উহুদার মধ্যে বসে বসে বলেছিলেন যদি দুনিয়াতে কোন মা একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করায় আর ওই ছেলে সন্তান যদি ওই মা বাবার ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলার কাছে একটাবার ওই মা বাবার জন্য খাস নিয়তে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নাকি ওই মা বাবাকে চিরতরে ক্ষমা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি এই হাদিসের কথা স্মরণ করে করে। কি গো মা, কথা তো বললাম সত্য কথা, কিন্তু আপনি কেন কান্না করেন? কান্নার কারণটা কি বলবেন নাকি? ওই মহিলা বলে নবী, বিবাহের 13 বছর পরে সন্তান জন্ম দিলাম, সন্তান জন্ম দেওয়ার মাত্র 16 বছর বয়সে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগের দিন রাত্রবেলা আমি আমার সন্তানটাকে আমার ডান উরুর মধ্যে তার মাথাটা লাগাইয়া যখন সে শুয়ে রইল, আমি বললাম সন্তান, মা হিসেবে আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না। আমি মা যদি মারা যাই, তুমি সন্তান 4 তাকবীরের সহিত আমি মা জননীর জানাজার নামাজটা পড়াইবা। আমি মা জননী শুধু এইটাই তোমার কাছে চাই। ওই সন্তান বলে আম্মা জান, আপনি যেহেতু বলেছেন আমার কাছে আপনি আর কোনো কিছু চান না, অবশ্যই আমি সন্তান আপনি মা জননীর জানাজার নামাজটা পড়াইব। মহিলার চোখের পানিগুলা ছাড়া দিয়া কান্দে আর ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ। পরের দিন সকালবেলা সন্তানটার মাথার মধ্যে হাত তুলে দিয়ে ঘুম থেকে ওঠে না। নবী গো, বুঝতে পারলাম না, নাকের মধ্যে হাত দিলাম, মুখের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার সন্তানটা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করতেছি বিবাহ হওয়ার পরে আমার স্বামী মারা গেল, সন্তান জন্ম দিলাম, সন্তানটা জন্ম হওয়ার পরে 16 বছর বয়সে মারা গেল। আল্লাহ আমার কি পরীক্ষা করতেছে আমার তো বুঝে আসতেছে না। ওই আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কই মা, তুমি বলো তো তোমার মুখ দিয়া যে কথাটা আসছে এই কথাটা কি সত্য না মিথ্যা? মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, 3 রকমের কসম করলাম, আল্লাহর কসম করে বলি আমি যা বলেছি কথাটা সত্য। মহিলাকে আমার নবী আবার প্রশ্ন করে তুমি যা বলছো কথা কি সত্য? মহিলা বলল অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমার কথা
কথাটা সত্য। নবী আমার তৃতীয়বার আবার প্রশ্ন করছে, এ মা যেই কথাটা বলছো কথাটা কি সত্য? আল্লাহর হাবিবকে ওই মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্য কথা। মহিলা এই কথা বলার পরে আমার নবী কয়ে, যাও মা যাও, তুমি তোমার ঘরের মধ্যে এখন থেকে মরার আগ পর্যন্ত ইবাদত করো। তোমার সন্তান মারা গেছে, সত্য কথা মারা গেছে, চিন্তা করবা না, তোমার সন্তান জান্নাতের মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছে, যেন তুমি মারে নিয়ে জান্নাতে যাইতে পারে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল বুঝি না তোর লীলা, ওরে দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আরে ও দয়াল বুঝি না তোর লীলা, ওরে দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দর্শন কর, উজা হইয়া যা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার শিগরের বাবারা, এবার আপনারা বলেন, আমার আল্লাহ চাইলে ধনী রে গরিব, আমার আল্লাহ চাইলে গরিব রে ধনী বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যায়, এই মানুষগুলোরে দুদুকিও বানাইতে পারে। আবার যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই, মাত্র একটা ভালো কাজ করে কবরে গেছে, আমার আল্লাহ চাইলে একটা ভালো কাজের কারণে ওই ব্যক্তিরে জান্নাত দিতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয়, বান্দারা জান্নাতি আর দুজকি একরকম নয়, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা কেমনে সফল কাম আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী কয়, জান্নাতীরা সফল কাম কেমন ভাবে যদি জানতে চাও, তাইলে তোমরা আমার সিদ্দিকে আকবরের দিকে তাকাও, আমার ফারুক আজমের দিকে তাকাও, আমার উসমান জিন্নুরাইনের দিকে তাকাও, আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর দিকে তাকাও। আমার দয়াল নবী
রাহমাতুল লিল আলামিন নবী এই কথা বলার সাথে সাথে নবীর প্রখ্যাত একজন সাহাবী দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ আবু বকর ওমর ওসমান আলীর দিকে তাকাইলে কি চলবে, আমাদের দিকে কি তাকাবে না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে নবীজির সম্মুখে বড় একটা গাছ, আমার নবী জিজ্ঞাসা করে তোমরা আমার শাহাদাত আঙ্গুল বরাবর গাছটা দেখতে পাও নাকি? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ দেখতে পাই। আমার নবী কয় গাছটা দেখো যেমন লম্বা দেখা যায়, গাছের অনেকগুলা ডাল দেখা যায়, অনেকগুলা পাতা দেখা যায়। আল্লাহর কসম আমার সাহাবায়ে কেরাম হইল এই গাছগুলার পাতা, আমি রাহমাতুল লিল আলামিন নবী হইলাম গাছটা। আমি নবী উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলাম, আমি নবীর এক একটা সাহাবীরে যারা মানবারে আল্লাহর কসম তারা যেন আমি নবীরে মানলা, আমি নবীরে অনুসরণ করলা। নবীজি আপনাকে মানার একটা ছোট্ট উদাহরণ আপনি আমাদেরকে দেখাইয়া দেন। আমি দেখাইতেছি হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আমার নবীজির কলিজার টুকরা সাহাবী একজন, উনি বলতেছেন আমি দুনিয়ার জমিনে একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। আমি সাহাবী, সাধারণ না। ওই সাহাবী বলে আমার চুলগুলা মাথা থেকে পা পর্যন্ত পড়ে। কোথায় পড়ে? মাথা থেকে পা পর্যন্ত পড়ে। ওই সাহাবী কয় আমি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম এমন টাইমে আমার নবীজির একজন সাহাবী আমারে বলতেছে তুমি যে চুলগুলাকে এত লম্বা করে রাখলা এই চুলগুলা তুমি কাইটা ফেলো। আমি বললাম খামুশ, তুমি আমাকে এই চুলের ব্যাপারে বলার অধিকার রাখো না। কেন? বলে শুনে নাও, কারণ আমি আমার চুলগুলা এমনি এমনি রাখি নাই। তুমি কি জানো না নারীদের সাদৃশ্য চুল রাখলে এটা আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহর হাবিবও পছন্দ করেন না। তিনি বলেন আমি তো নারীদের সাদৃশ্যর চুল রাখি নাই, আমি মোহাব্বত করে চুল রাখছি। বলে কিভাবে মোহাব্বত করলা? এবার ওই সাহাবী আরেকজন সাহাবীকে প্রশ্ন করতেছে আমার নবীর একটা খাসিয়ত, আমার নবী যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করে নামাজ পড়া বাইর হওয়ার সময় আমার নবী একটা কাজ করে। বলো কি? বলে কাজটা হইল মসজিদ নববীর বারান্দার সামনে দরজার সামনে ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় থাকে, আমার নবীজির হাত মোবারক দ্বারা ওই বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। ওই সাহাবী বলে আল্লাহর কসম রে, আমি যখন ছোট ছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। এরপর কোনদিন আমার নবী আমার মাথার মধ্যে হাত বুলায় নাই। আমি বুঝতে পারলাম আমার নবী মনে হয় ছোট বাচ্চাদেরকে আদর করে মাথায় হাত বুলাইয়া দেয়। আমার নবী প্রাপ্তবয়স্ক কারোর মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় না। আমি আমার চুলগুলা এই জন্য কাটি না, আমি জানি যখন আমি ইন্তেকাল করব আমি আমার আল্লাহর কাছে আমলের কোনো কিছু দেখাইতে পারবো না। যখন আমার সামনে রহমতের ফেরেশতারা এসে দাঁড়ায়া যাবে প্রশ্ন করবে কি নিয়ে আসছো, আমি বলবো রাহমাতুল লিল আলামিন নবীর হাত মোবারকের স্পর্শ লাগা চুলগুলো আমি তোমার কাছে নিয়ে আসছি, আমি এগুলাই উপস্থাপন করলাম। এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত। আমি জানতে চাই বাবারা আজকে এত সুন্দর শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাপের বাড়ির জান্নাতের বাগান মাহফিলে যারা যারা বসলেন নবীর মুহাব্বত নিয়ে বসলে আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবীর সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল, থাকার কারণে তারা মুহাব্বত করে চুলগুলা রাখছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আমি আপনাদের কাছে নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদের ছোট্ট একটা কথা বলবো। আলেম ওলামারা বয়ান করেছে, চেষ্টা করব তাদের আলোচনার বাহিরে একটু কথা বলার জন্য। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়ার জমিনের মধ্যে শুভাগমন করেন নাই। নবীজি এখনো পর্যন্ত নবীজির আম্মা জানের গর্ভেও আসেন নাই। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে আগমন যখন করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জানরা তারা এক এক করে গমতে গমতে ভাই ছিল 10 জন। আবার মতান্তরে কেউ কেউ বলেছেন নবীর আব্বাদের ভাই ছিল 11 জন। নবীর চাচা যারা কয়জন? 10 জন, মতান্তরে 11 জন। এই 11 জনের মধ্যে নবীজির কলিজার টুকরা দাদা যান
উনি বলেন কাবা শরীফের মধ্যে একটা আলাদা সাইডের মধ্যে এমন ভাবে পুরানো দাগ আছে, ওয়ালের মতো আছে, যেটার নাম হলো হাতিমে কাবা। উনি বলেন একদিন আমি হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছি আসরের পরবর্তী সময়। আমার কানের মধ্যে আলাদা একটা আওয়াজ আসলো, এ আব্দুল মুত্তালিব, তুমি যে হাতিমে কাবার লগে ঢেলান দিয়া ঘুমাও, তোমার সন্তান আছে, এই সন্তানের মধ্যে এমন একজন সন্তান আছে যে সন্তানটাকে আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী গ্রহণ করার, নূরে মুহাম্মদীর ভাগটা নেওয়ার দায়িত্ব দিছে, তার নাম আব্দুল্লাহ। আজকে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, তুমি ওই আব্দুল্লাহরে একটু আলাদা ভাবে যত্ন করো। উনি বলেন আমার ঘুমটা ভাঙ্গা গেল, আমি হাতিমে কাবা থেকে বাহির হইয়া জমজম কূপের কিনারায় কিনারায় সামনের দিকে যাইতেছি। সামনের দিকে যাওয়ার পরে আমি দেখলাম আমার 9 জন পুত্র একদিকে হাঁটতেছে আর আমার ছেলে আব্দুল্লাহ আরেক দিকে হাঁটতেছে। আমি যখন তার কাছে গেলাম, আমার সন্তান আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের কদমের মধ্যে শুয়া শুয়া সালাম কইরা আমি আব্বাজানের কপালের মধ্যে চুম্বন করতেছি। আমি বড় খুশি হয়ে গেলাম। কিন্তু পরের দিন আসরের নামাজের পরবর্তী সময় আব্দুল্লাহ আইসা আমি আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, বাবা ও আব্বা, আমি তো আপনার সন্তান। মক্কা নগরীর মধ্যে বাহির হইলে মক্কার রাজার মাইয়ারা, বাদশার মাইয়ারা আমি আব্দুল মুত্তালিবের দিকে কেমন জানি বাঁকা নজরে তাকায়। তারা আমার ইশারা ইঙ্গিত দিয়া বলতে চায় আমি আব্দুল্লাহ, আমি যেন ওই মাইয়া গুলার বিবাহ করি। মক্কা নগরীর মেয়েরা অত্যন্ত সুন্দর সুদর্শনমূলক। ওই আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আব্বা, তারা যেহেতু তোমাকে বিবাহ করতে চায়, ঠিক আছে, আমি তোমাকে আমার সিদ্ধান্তটা অল্প কিছুদিনের মধ্যে জানাইতেছি। আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নফল ইবাদত করলাম, আল্লাহর কাছে সিজদানত হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার সন্তানের দিকে আরবের বড় বড় বাদশারা, বাদশার কন্যারা আমার সন্তানের দিকে নজর দিয়েছে। যদি তারা আমার সন্তানের দিকে কুনজর দিয়া ফেলায়, আমার সন্তানের চরিত্র নষ্ট করবে, ও আল্লাহ আপনার কাছে আমি সমাধান চাই। বুজুর্গ ব্যক্তি যারা যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা দুনিয়ার জমিনে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে। আমি বলবো আপনারা যারা শ্রীনগরবাসী আমার বয়ান শুনতেছেন, পর্দার অন্তরালে কোন মা বোন আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো কোন সিদ্ধান্তহীনতায় যদি ভোগেন, যদি কোনো টেনশন হয়, বিপদ আপদ হয়, 2 রাকাত নামাজের নিয়ত কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে যায় আল্লাহর কাছে কান্না করবেন, দেখবেন আপনার সমাধান আপনি সিজদার মধ্যে পেয়ে যাবেন। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যা কান্নাকাটি করতে লাগলাম। ও বন্ধু, নামাজের মধ্যে আপনি দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না, তবে এমন 2 রাকাত নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজের নিয়ত কইরা আপনি যখন সিজদার মধ্যে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনার যদি কোনো হাজত থাকে, কোনো চাহিদা থাকে, সিজদার ভিতরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানকে বিদেশ পাঠাইতে চাই, আল্লাহ আমার কন্যা সন্তানের বিয়া দিতাম চাই, আল্লাহ আমার বিপদ আপদ কাটে না, আপনি আমার বিপদ কাটিয়ে দেন, আল্লাহ আমার ঋণ আছে, আপনি আমার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী এই সালাতুল হাজতের নামাজ শিখিয়ে দিয়ে গেছে। আর উম্মতে মুহাম্মদী এই সালাতুল হাজতের নামাজ পড়লে আল্লাহ আপনার হাজত পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর দরকার আছে না নামাজটা? নামাজের নাম কি? সালাতুল হাজত। পর্দার আড়ালে অনেক মা বোন শুনতেছেন, অনেকের বাচ্চা হয় না, অনেক যুবক আছেন বিদেশ যাইতে পারেন না, অনেকে আছেন অভাব অনটন লাগিয়ে রয়েছে, ওই অভাব অনটন পূরণ করতে পারতেছেন না, অনেকে আছেন এখানে বসে আছেন, আপনাদের জীবনে মনে করেন বৃষ্টি আসে না, এমন হয় না মাঝে মাঝে? এই সালাতুল হাজতের নামাজের বিপরীত আরেকটা নামাজ সালাতুল ইস্তেসকার নামাজ।
মসজিদে নববীর 310 নম্বর দরজা, এই দরজা দিয়ে বাইর হলে সামনে মসজিদে গামামা। এই মসজিদে গামামার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ছে এবং 20টি লেগে দোয়া করছে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়া আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শরীফ পড়তে যা পাইলাম, নবীজির কোন উম্মতে মসজিদে 2 রাকাত নামাজ পড়া সালাতুল হাজত অথবা ইস্তিসকার নামাজ যদি পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার আশা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল কইলেন না, আর জোরে কইলেন না সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন দয়াল আল্লাহ আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা বাজানো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির না দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি যখন নামাজটা পড়া আমার আল্লাহর কাছে ডাকতেছি, আমার আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমি আব্দুল মুত্তালিবের কাছে একটা আওয়াজ দিয়া দিছে, হে আব্দুল মুত্তালিব, আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করছে, আপনি তাড়াতাড়ি আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করেন। কিন্তু বন্ধু, হযরতে আব্দুল্লাহর বিবাহ দিবে মক্কার এই বাদশার মাইয়ার কাছে যদি বিয়া দেয়, ওই বাদশা রাগান্বিত হইয়া আব্দুল মুত্তালিব হাশিমি বংশের উপর অত্যাচার অনাচার চালাইব। আমার দয়াল নবীর কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করলো, ওনার একজন বন্ধু আছে জিনার কাজ ছিল জহরত, উনি তালাশ করতেন, ওনার নাম ছিল হযরতে ওহাব। কিতাবের মধ্যে লিখতেছে ওনার পরিপূর্ণ নাম হলো আব্দুল্লাহ ইবনে ওহাব জহুরি। ওই ওহাব জহুরি উনি ওনার কাছে যায় খবর দিয়া কয়, হে আমার কলিজার টুকরা দোস্ত, আপনার তো একটা ঘরের মধ্যে কন্যা সন্তান আছে, যিনি বড় আবেদা, যিনি বড় সালেহা, আমি আমার ছেলে হযরত আব্দুল্লাহর সাথে আপনার মাইয়াটার বিয়া দিতাম চাই, আপনি রাজি নি? উনি বললেন কবুল করলাম, রাজি হইলাম। দুইজনের বিবাহটা সুন্দরভাবে দিয়া এবার হযরতে ওহাব জহুরি বড় খুশি হইয়া গেল। বন্ধু, আপনি হইলেন হাশিমি গোত্রের মানুষ আর আমি হইলাম মাত্র একজন জহুরত কুরআনেওয়ালা, আপনি কেমনে গো কেমনে বিবাহের ব্যবস্থা করবেন? বলে, আপনি আমারে কোনো কিছু দেওয়া লাগবে না, আপনার বিবাহ এমনি আমি কবুল করে নিলাম। যখন মা খাত হযরতে আমেনার সঙ্গে বাবা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, বাবা আব্দুল্লাহর বিয়ে হওয়ার সাথে সাথে বাবা আব্দুল্লাহ মা আমেনা বাসর ঘরে প্রবেশ কইরা হযরতে খাজা আব্দুল্লাহ মা আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে, আর হযরতে মা আমেনা বাবা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করেছে। সকালবেলা বাবা আব্দুল্লাহ যখন মক্কা নগরীর রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, এমন টাইমে বাবা আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে সেই মাইয়ারা বাবা আব্দুল্লাহরে গতদিনও বিবাহের প্রস্তাব দিছে, ওই মাইয়ারা বাবা আব্দুল্লাহর চেহারার দিকে ফিরে তাকায় না। বাবা আব্দুল্লাহ বড় অবাক হয়ে গেছে, অবাক হয়ে বাবা আব্দুল্লাহ সামনের দিকে যাইতে 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 সামনে পড়লো নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, গত কয়েকদিন আগে তো এই গরবের মহিলারা আমি আব্দুল্লাহর দিকে তারা নজর দিয়ে তাকায় তাকায় ছিল, আব্বা কারণ কি? এখন তো তারা আমার চেহারার দিকে ফিরেও তাকাচ্ছে না। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বাবা, যে যেই কর্ম করে সে যেই কর্মের মূল কাহিনী জানে, তাদেরকে জিজ্ঞাসা করো না তারা কেন গতকালকে তোমার দিকে তাকাইলো আর আজকে কেন তোমার দিকে তাকায় না। হযরতে আব্দুল্লাহ বলে, আমি মক্কা নগরীর রাস্তার মধ্যে যাইয়া যখন দাঁড়াইলাম, মক্কার মাইয়ারা আমার সামনে দিয়া যায়, আমি জিজ্ঞাসা করলাম, হে মক্কা নগরীর মাইয়ারা, মারহাবান তাইয়্যিবান, তোমরা কেন আজকে আমার দিকে তাকাও না? মক্কার মাইয়ারা মুস্কি মুস্কি হাসে।
মুস্কি মুস্কি আছে। আব্দুল্লাহ, আমরা তো তোমার দিকে হাসতাম না। হে আব্দুল্লাহ, আমরা তো তোমার দিকে হাসতাম না। বলে কারণ কি? বলে তোমার কপালের মধ্যে, পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিল। আমরা ওই নূরে মুহাম্মদী দেখা দেখা হাসতাম। আমরা নূরে মুহাম্মদীর পাগল ছিলাম। আমার আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে ওই নূরে মুহাম্মদীর কথা বলছে। ওই নূরে মুহাম্মদী যদি তোমার সঙ্গে আমাদের বিবাহ হয়ে যাইতো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান হইতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইতো। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এখন আমরা আর তোমার বিবাহ করতে চাই না। হযরত কাজী আব্দুল্লাহ বলে, আমার নূরে মুহাম্মদী কোথায় গেল রে? আমি চিন্তা করতে লাগলাম। এবার আমি দৌড়ে আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি দেখলাম আমার স্ত্রী আমেনারে গতকালকে রাত্রবেলা যত সুন্দর দেখা গেছিল, আজকে তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, আমার নূরে মুহাম্মদী আমার আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ বলে, আমার সবচাইতে বেশি একটা অভ্যাস ছিল, আমি মক্কার হাতিমে কাবার মধ্যে নামাজ আদায় করতাম। এই জন্য আমার আল্লাহ তাআলা হযরতে আমেনার মতো সুন্দরী স্ত্রী আমাকে দান করেছে। হযরতে আমেনা বলে, যখন দুনিয়ার জমিন থেকে আমার স্বামী ইন্তেকাল করে চলে গেলেন, 6 মাস অতিবাহিত হয়ে গেল। আমার সন্তান আমার গর্ভের মধ্যে আছে, আমি টের পাইলাম না। দুনিয়ার মা বোনেরা সন্তান গর্ভের মধ্যে আসলে মা বোনদের পেটটা সামান্য উঁচা হয়। আমার নবীজির আম্মা জান কই, যখন 2 মাসের মধ্যে পড়ে গেল, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। এই সালাম না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল উম্মি। আমি কইলাম, সালাম তো আমারে দেয় না। সালাম আপনার ঘরের সামনে কইব, আসসালামু আলাইকুম আব্দুল জব্বার ভাই আসেননি? আপনি বুঝবেন যে সালামটা কারে দেয়? আব্দুল জব্বার ভাইরে দেয়। আসসালামু আলাইকুম শামীম রেজা ভাই আসেন, শামীম রেজারে দিতেছে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বুঝলাম না, নবীরে সালাম দেয়। মা আমেনা বল, শুনেন মা বোন যারা পর্দার আড়ালে নেককার সন্তান যদি পাইতে চান, এমন সন্তান গর্ভে থাকলে ঘুমের ঘরে স্বপ্নে বুঝবেন সন্তান গর্ভে আইসে গেছে। সন্তানের লাগে আপনি ওই যে কি করলেন না, সন্তান কি ফোলা নামাইয়া দেয়, এক্সরে করলেনি, আল্ট্রাসোনোগ্রাফি করলে এটা আপনি চিন্তা করা লাগবো না। সন্তান কি ফুল হইব না মাই হইব, এটা আপনি এমনি টেরেই বুঝবেন। আল্লাহ আপনার এটা গায়ে বিপদে জানিয়ে দিব। তবে এটার জন্য আপনার ইবাদত করা লাগবো। আপনি নামাজই করেন না, সন্তান কি আছে এটা আপনি বুঝবেন কেমনি? কি কথা বলেন না কেন? আপনি নামাজই করেন না, আপনি গায়ের ভিতরে গেলে আপনি না সানাসি করেন, আপনি বৈরব বাজারটা আউরে ফেলান, আপনি এমন একটা সন্তান পাইবেন না। মা আমেনা বলে, অসুবিধা আপনারা আমার রেডি আছে ইনশাআল্লাহ। মা আমেনা বলে, এই ওয়াজটা শেষ করবো, এরপর ওয়াজ শেষ। রাজি আছেন? ওয়াজটাকে শেষ করতে দেন। মা আমেনা বলে, ঘরের দরজা করলাম, কাউরে দেখি না। দরজাটা খুলে দেখি আমার সামনে 2টা ফাও দেখা যায়। জোরে নাই সুবহানাল্লাহ। মা আমেনা বলে, 2টা ফাও দেখা যায়। আমি উপরের দিকে তাকাইতে একবার উপরের দিকে চাইলাম, দেখলাম ওনার মাথাটা মনে হয় আসমানের লগে লাগতাছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? উনি আমারে কয়, আনা আদম সফিউল্লাহ। ওমা আপনি তো আদি পিতা, আমরার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো, আপনি কেন আগমন করলেন আমার ঘরের দরজার মধ্যে? আমি তো ভয় পাইছিলাম আমার স্বামী আব্দুল্লাহর ইন্তেকালের পরে আমার ঘরের দরজায় কে জানি আইসা দাঁড়ায় গেছে। ওগো আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ, আপনি আমার ঘরের দরজার মধ্যে কেন দাঁড়ায় গেলেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, মা গো মা, ও জগতের মা হযরতে আমেনা, আমি তোমার ঘরের সামনে আসি নাই গো। আমার আল্লাহ আমি আদম নবীর
নবীরে ফাটাইছে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ তুমি মার গর্ভের মধ্যে দিয়া দিছে। আমার আল্লাহ কইছে আদম নবী ওই নবীরে যদি না বানাইতাম তুমি আদম নবীরে বানাইতাম না। যাও 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 ওই নবীরে যাই সালাম দিয়া আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমার যখন সালাম দিছে রে, এবার যখন দ্বিতীয় মাসটা আগমন করছে আমার ঘরের দরজায় আবার আইসা কে জানি নবীরে সালাম দেয়। আমি আবার দরজা খুললাম, আমি দেখলাম ওনারও পাগুলা নিচে মাথাটা উপরের দিকে। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? কয় গত মাসে আপনার বাড়িতে সেই নবী আসছে, ওই আদম নবীর ফুত। আমি হইলাম হযরতে শীষ নবী। আপনি কেন আসছেন? বলে আমি আসছি আপনার গর্ভে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করব ওই নবীরে সালাম দেওয়ার জন্য। বা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি দেখলাম আমার ঘরের সামনে তৃতীয় মাসে আরেকটা সালাম দিতেছে। আমি দরজা খুলে দেখি আমার ঘরের সামনে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবী দাঁড়িয়ে রইছে। আমি জিজ্ঞাসা করলাম কেন আসছে? উনি ডাক দিয়া কয় পয়গম্বরের সালাম দেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী, এবার দেখলাম চতুর্থ মাসে আরেকজন আসছে। জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? উনি কয় আমার নাম হযরতে নূহ নবী। আপনি কেন আসছেন? বলে আল্লাহ পাঠাইছে সালাম দেওয়ার জন্য। এবার পঞ্চম মাসে আমি দেখলাম আমার দরজার মধ্যে আরেকজন দাঁড়িয়ে রইছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? কয় দাউদ নবী। আপনি কেন আসছেন? বলে আমার নবীরে সালাম দেওয়ার জন্য। ষষ্ঠ মাসে আরেকজন দাঁড়িয়ে রইছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? ডাক দিয়ে কয় আমার নাম ইব্রাহিম নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। সপ্তম মাসে আরেকজন নবী আসছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? উনি কয় আমার নাম হযরতে ইয়াহিয়া নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। অষ্টম মাসে আরেকজন নবী আসছে। আমি জিজ্ঞাইলাম নামটা কি? উনি কয় আমার নাম হযরতে ইদ্রিস নবী। আপনি কেন আসছেন? বলে রহমতের নবীরে সালাম দেওয়ার জন্য। এবার দেখলাম নবম মাসে আরেকজন আগমন করছে। আমি জিজ্ঞাইলাম নামটা কি? উনি কয় আমার নাম হযরতে ঈসা নবী। আপনি কেন আসছেন? বলে রাহমাতুল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার জন্য। এই আমার 9 জন নবীরা আপনারা যেই নবীরে সালাম দিতে আসছেন ওই নবী কোথায়? বলে ওই নবী বাবা আব্দুল্লাহ যেই দিন বাসর ঘরে আপনি মার কপালের মধ্যে সুমা দিছে ওই নূরটা আপনি মার গর্ভের মধ্যে আসছে। মা আমেনা কই নবীরা, কই নবীরে তো দেখি না। বলে ওই নবী তো দুনিয়ার সাধারণ পাবলিকের মতো না। ওই নবী হইল রাহমাতুল লিল আলামিন নবীজি। ওই নবীজি সাজদায় কইরা উম্মতের জন্য কাঁদবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় জগৎবাসী, যখন 9 জন নবী আমার ঘরের সামনে থেকে গেছে, কয়জন? কয়জন? নবীরে যে সালাম দেন, তাহলে সালামটা দেওয়া শিখাইছে কারা? বলবেন নবীরে সালাম দেওয়া শিখাইছে আদম নবী, শীষ নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইয়াহিয়া নবী, ইসাক নবী, হযরতে ইদ্রিস নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ঈসা নবী। এই 9 জন নবী নবী আগমন করার আগে ওই সালাম দিছে। তো আমরা সালাম দিলে সমস্যাটা কি? বলে সমস্যা একটাই, নবীরে সালাম দেওয়ার কথা শুনলে আমরা গায়ে আগুন ধরে যায়। আমি বলবো ভাই সাহেব, কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আপনার মন চাইলে আপনি সালাম দিবেন, আমার মন চাইলে আমি সালাম দিতাম না। আমার মন চাই আমি সালাম দেই, আপনার মন চায় না আপনি সালাম দিয়েন না। তবে একটা কথা মনে রাখেন, মুসলমান মুসলমানে আর কত মারামারি করবেন, মুসলমান মুসলমান আর কত কাটাকাটি করবেন। বলে হুজুর মাইরের তো শেষ নাই, মারামারি কাটাকাটি দ্বন্দ্বের তো শেষ নাই। দ্বন্দ্ব হবে, কারণ দ্বন্দ্ব না হইলে কিয়ামত হইব কেমনে? আমার আল্লাহর তো ফেরেশতারা কইছে আল্লাহ এদিরে যে বানান এদিরে তো দুনিয়ার ভিতরে রক্ত প্রবাদ করব। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না, চিন্তা করো না। এদেরকে বালা করার লাগা আমি এমন একজন নবী পাঠামু, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। ওই রাসূল দুনিয়াতে সত্য ধর্ম লইয়া যাইব, মানুষগুলা বালা হইয়া যাইব। কিন্তু বালা হওয়ার পরে এই বালা মানুষ
মানুষের ভিতরে কয়েকটা কাতার হইয়া যাইব। কাতার হওয়ার পরে এদের মধ্য থেকে আমি আল্লাহ বালা বালা ডিরে জান্নাতে লইয়া যাইব। এবার নবীর মা হযরতে আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী আমার ঘরের দরজা থেকে চলে গেল, এবার 9 মাস শেষের পথে আমি দেখলাম হঠাৎ কইরা মক্কা শরীফের ছাদের উপর দিয়া 3টা কাপড় পরছে। ওই 3টা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম একটা কাপড়ের কালার হইল সাদা, আরেকটা কাপড়ের কালার হইল সবুজ, আরেকটা কাপড়ের কালার হইল কালো। এই 3টা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম 3টা কাপড়ের ফাঁকের মাঝখান দিয়া একজন সুন্দরী মহিলা নিচের দিকে নামতেছে 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 আমার ঘরের ভিতরে আসছে। আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম, এ সুন্দরী মহিলা, আপনার মতো সুন্দর নারী তো আমি আমার জীবনে দেখি নাই। কে গো আপনি, আপনার পরিচয় কি? বলে, প্রথম মাসে আপনার যেই নবী আইয়া সালাম দিছে আমি কইলাম ওই নবীর বউ, আমার নাম হইল হযরতে মা হাওয়া। কেন আসছেন? কই সবুর ধৈর্য ধারণ করেন। এবার হযরতে মা হাওয়া ডাক দিয়া কই, শোনো, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো। মা আমেনা বলে, আমি তাকাইয়া দেখলাম ওই সাদা এবং সবুজ এবং কালো রঙের কাপড়ের মাঝখান দিয়া আরেকজন মহিলা আগমন করছে। জিগাইলাম, মা গো মা, আপনার নামটা কি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম, আপনার নামটা কি? উনি আমারে ডাক দিয়া কয়, আমার নাম হইল হযরতে মরিয়ম। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম, মা আপনার নামটা কি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হযরতে হাজেরা। ডাক দিয়া কয়, মা আপনারা 4 জন মহিলা, আপনারা তো দুনিয়া থেকে এখন বিদায় হন নাই। আপনারা তো কেউ 500 বছর আগে, আপনারা কেউ 300 বছর আগে, কেউ 700 বছর আগে, কেউ 1100 বছর আগে দুনিয়া থেকে বিদায় হইছেন। আপনারা কেন আগমন করছেন? আপনারা তো জান্নাতে থাকার কথা। 4 জন মহিলা এক বাক্যে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা আমেনা, আমরা তো আসলেই জান্নাতের মধ্যে বাসিন্দা হইয়াছিলাম। আমার আল্লাহ খবর দিছে গো মা, অল্প কিছুক্ষণ পরে ফজরের নামাজের আগ মুহূর্ত দিয়া আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে। ওই নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ আমরারে পাঠাইয়া দিছে। গণ সুবহানাল্লাহ। হে আমার শ্রীনগর এলাকার মা বোনেরা গো, আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা আসে। আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় হসপিটাল থাকলে নার্সরা আসে। আমার নবীজির জন্য আমার আল্লাহ এমন স্পেশাল নার্স ফাটাইছে, খাদেমা ফাটাইছে। এগুলা দুনিয়ার খাদেমা না, এগুলা হইল জান্নাতের খাদেমা। এগুলা হইল আলাদা, ইন টোটাল আলাদা পারসন। এগুলারে আমার আল্লাহ স্পেশাল ভাবে নবীর মায়ের কাছে ফাটাইছে। এবার যখন ওই 4 জন ঘরের মধ্যে ওই 4 জন নবীর মায়ের 4 কোণার মধ্যে দাঁড়াইছে, 4টা পেয়ালা হাতের মধ্যে লইয়া নবীর আম্মা জানরে ডাক দিয়া কয়, মা এই পেয়ালার পানিগুলা পান করেন। মা হাওয়া কয়, আমার হাতে যেই পানি দেখেন এই পানি সাধারণ পানি না, এই পানি হইল হাউজে কাউসারের পানি। মা এই পানি আমার আল্লাহ আপনারে ফাটাইছে শরবত খাওয়ানোর জন্য। এবার ডাক দিয়া কয়, হযরতে মরিয়ম, আমার হাতে একটা পানি আছে, এই পানির নাম হইল সারাবন তাহুরা, এই পানি আপনি পান করবেন। এবার হযরতে মা মরিয়ম ডাক দিয়া কয়, আমার হাতে একটা পানি আছে, এই পানিটার নাম হলো জান্নাতি লাবান, মানে দুধ, এটা আপনি পান করবেন। হযরতে মা হাজেরা ডাক দিয়া কয়, আমার আসিয়া ডাক দিয়া কয়, আমার হাতে একটা পানি, এই পানিটা হলো সাধারণ পানি, 4 প্রকারের পানি আপনি পান করেন। বলে, কেন পান করতাম? বলে, 4 প্রকারের পানি সাধারণ পানি না, জান্নাতের উপরে আমার আল্লাহ তাআলার নাম ওখানের উপরে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছে, যে এই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। কি গাছ? সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের ফাতায় ফাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপের নাম, দাদার নাম, আপনার দাদার নাম, আমার বাবার নাম, এমন সবাই নাম লেখা। এই ফাতাটা যখন ধরে পড়ে আজরাইল আমরার কাছে আসে। মা এই গাছের 4টা কোণা তাইকা এই 4টা নদী বাইর হইছে, এই পানিগুলা হইল ওই গাছের নিচের পানি। আমার আল্লাহ পাঠাইছে আপনারে পান করার জন্য। মা আমেনাকে আমি পান করলাম। আমি দেখলাম ওই 4 জন মা আবার আসমানের দিকে চলে যাইতেছে, কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ফক ফক করে জ্বলতাছে। আমি মা
চোখটা খুলে দেখলাম রে আমার ঘরের উপর দিয়া হঠাৎ করে একবারে ফাঁক হইয়া গেছে। আমি দেখলাম বড় বড় বিল্ডিং দেখা যায়। আমি বিল্ডিং গুলা দেখা চিন্তা করলাম আমার যখন বিবাহ হইল, বিবাহের পরে আমার স্বামী আব্দুল্লাহর সাথে যখন আমি সিরিয়াতে গেছিলাম সফর করার জন্য, আমি ওই জায়গায় যাইয়া দেখছি ওই বিল্ডিং গুলা। মা আমেনা কয় আল্লাহর কসম আমি আমার মক্কা শরীফের যেই ঘর, এই ঘরের থেকে তাকায় দেখছি সিরিয়ার বড় বড় বিল্ডিং দি দেখা যায়, ওই মক্কা আর কই সিরিয়া। মা আমেনা কয় আল্লাহর কসম রে আমি আমার চোখ দিয়া সিরিয়ার পাহাড় দেখি নাই, আমার ঘরের মধ্যে যেই রাহমাতাল লিল আলামিন নবী আগমন করছে ওই নবীর নূরের পাহাড়ে আমি ওই পাহাড়গুলা দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী আরে আসিলেন জগতের মাঝে, নবীর আসে কাহার গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আসে কাহার গাইব শান, বলেন গাইব আমরা নূর নবীর শান, সুন্নি মুসলমান গাইব আমরা দয়াল নবীর শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আসে কাহার গাইব আমরা। আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে, আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে, আয়রা নবীর আসে কান যাবি কে কে তুলবি শান, গাইবি সবাই কামলিওয়ালার শান, নবীর আসে কান গাইব আমরা নূর নবীর শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা নূর বন্ধু। হযরতে মা আমেনা বলে এবার আমি যখন শুনলাম আমার সন্তান আগমন করছে, এই টাইমে আমার ঘরে আমার স্বামীর বোন মানে নবীর হুক্কু, আমরা ফুফি আম্মা কর না, আমরা কি করে যাবে ফুফি আম্মাই কর, আমরা কুমিল্লার ভাষায় হুক্কু কয়, আমরা এলাকার কে এটা হুক্কু কয়, এটা আমার ফুফি আম্মা, নবীর ফুফি আম্মা আমার ঘরের ভিতরে আসছে। আমি চিন্তা করলাম সন্তান না জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে, এটা দি কান্দে না। নবীর ফুফি আম্মা কয় আমি তাড়াতাড়ি সামনে আইসা আমার ভাই ফুতের আমার কোলে লইছি, আমি মুখটার দিকে চাইয়া দেখি এমন সুন্দর চেহারা, আমি একবার তাকে চোখ বন্ধ করে ঘুরে আবার তাকাই, আমি চাইয়া দেখি ওনার ঠোঁটটা ফটফট ফটফট করে লড়তাছে। আমি চিন্তা করলাম দুনিয়াতে সন্তান আসলে কান্না করে, ওনার দি মুখটা খালি লড়তেছে। আমি আমার বাম কান্ডারে ওনার মুখের সাথে লাগাইলাম, ও মাগো আমি দেখতেছি ওনার মুখ থেকে ইয়া উম্মতি 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 শব্দ শোনা যায়, আমি বুঝতে পারলাম না, আবার কান্ডা লাগাইলাম, আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায়, আবার কান্ডা লাগাইলাম, আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায়। আমি কুলের মধ্যে লইয়া একটা দৌড় মাইরা আমার আব্বা জানের কাছে যা ডাক দিয়া বললাম বাবা গো এমন সন্তান তো জীবনে দেখি নাই, এই সন্তান যে উম্মতি কইয়া কান্দে। হযরত আব্দুল মুত্তালিব কয় এটা তো দুনিয়ার সাধারণ সন্তান না, আমার আল্লাহ আমাদের মধ্য থেকে এই সন্তানটারে এমন একটা সন্তান বানাইয়া পাঠাইছে, এটা দুনিয়ার সাধারণ সন্তান না, এটা হইল রাহমাতুল লিল আলামিন। এটার কথা আমার আল্লাহ তাওরাত আর ইনজিল কিতাবের মধ্যে বলছে। ওরে নূর নবীজির 3টি সূরাত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে একটি সূরাতে হাকিকি, দ্বিতীয়তে মালায়েকি, তৃতীয়তে মানব রূপ ধারণ নবীর আসে কোন, গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান, নবীর আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান। আমার নবী যে মানব একটা রূপ সুরত কইরা দুনিয়াতে আসছে, এটা হলো নবীর সেই সুরত। নবীর যে একটা মালাইকি সুরত ফেরেশতা সুরত আছে, এটা কি আমরা দেখছিনি? মা আয়েশা আমার নবী দিগায় আয়েশা
তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রী, আমি তোমারে আদর করে হুমায়রা ডাকি। নবীজির স্ত্রী আয়েশারে আদর করে হুমায়রা ডাকতো। লাল সুন্দরী, কি সুন্দরী, লাল সুন্দরী, ইয়া হুমায়রা, হ্যাঁ লাল সুন্দরীকে নবীজি আদর করে ডাকতো। হুমায়রা, হে আয়েশা তুমি আমি নবীরে দেখছো নি? আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিবাহ করলাম, আপনারে বুঝি আমি দেখি নাই। আমার নবী কয়, আয়েশা আল্লাহর কসম তুমি আমি দয়াল নবীর এখনো ভাবে হাকিকি সুরতে দেখো নাই। নবীজি, কেন গো নবী? আমার নবী কয়, আয়েশা আমার আল্লাহ তাআলা আমি নবীরে 3টা সুরত দিয়া পাঠাইছে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীরে যে হাকিকি সুরত দিছে ওই সুরত দুনিয়ার কেউ দেখবে না। আল্লাহ কয় আমার বন্ধুরে যে আমি মেরাজের মধ্যে নিছিলাম, আমি একমাত্র আমার বন্ধুর ওই হাকিকি সুরত দিয়া দেখছি। দুনিয়ার মানুষ তোমরা ওই চোখ দিয়ে আমার বন্ধুরে দেখতে পারবা না। হযরতে মুসা নবী যেমন ভাবে আমি আল্লাহরে দেখতে চাইছি, আমি আল্লাহ 70টা নূরের পর্দা থেকে একটা সরাইছি, ওই পর্দা থেকে একটা সরানোতে তুর পাখার জইলা সুরমা হয়ে গেছে। আমার বন্ধুর ওই নুরানি সুরত যদি দুনিয়ার সাধারণ পাবলিক দেখতে চায়, আল্লাহর কসম তারা দেখতে পারবে না। এই জন্য বাবারে আমরা নবীদের নুরানি সুরত আমরা দেখতে পাই নাই। আমরা সাহাবায়ে কেরাম যেটা দেখছে এটা হইল নবীদের মানবীয় সুরত। নবীর নুরানি সুরতের ব্যাপারে জানে একজন, তিনি কে? এলাকা আমার সাথে যদি কেউ নবীজির নূর মুবারক নিয়ে কেউ তর্ক করতে আসে, আমি তার লগে তর্ক করি। কেন? তার তর্ক করে কি করবো? নবীর নূরানি সুরাত আমরা দেখি নাই, দেখছি? সাহাবায়ে কেরাম নবীর নূরানি সুরাত দেখতে পারে নাই, নবীর মানবীয় সুরত দেখছেন। নবীর নূরানি সুরত দেখছেন কে? কথা কন না, কে? এই নবীর 3 সুরতের ভিতরে এই নূরানি সুরত আল্লাহ দেখছে। ফেরেশতা জিবরাইল দেখছে মালাইকার সুরত, মানব জাতি দেখছে মানব সুরত। তো মানব জাতির যদি নূরের সুরতের ব্যাপারে প্রশ্ন করে, নূরের সুরতের উত্তর দিব করতে, এই কথা কই না? প্রত্যেক উত্তর দিব। এই জন্য কেউ যদি এটা নিয়ে তর্ক করে, বলে ভাই সাহেব তুমি যদি মাটির কবি তোমার লয়ে ফেরে খাও, আমি তোমার লোক এগুলো নিয়ে তর্ক করতে রাজি না। আমি আপনাদের এখানে আসার সময়ও এই আশুগঞ্জ যাবে বই রয়েছি, একটা আমার কল দিচ্ছে বরিশালতে, এই তোমরা যে মিলাদুন নবী করো কই পাইছ? আমি তো ভাই সাহেব এটা তো আমরা পাইছি না, এটা তো আমরা রসুল দিয়া গেছে। বলে কেমনে দিল? আমি বললাম তুমি জানো না? আল্লাহ রসুলের প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আসসাউমু ইয়াউমুল ইসনাইন, আপনি সোমবার রোজা রাখেন কি লেগা? নবীজি উত্তর দিছে ইয়াউমু উলিদতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করছি, এই জন্য আমি নবী এই দিন রোজা রাখি। তো নবীজি আমরা তো জানি এই কোরআন সুন্নাহ ভিত্তিক জন্মদিন পালন করা হারাম। বলে তুমি কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষের জন্মগ্রহণ করা হারাম, জন্ম দিবস পালন করা হারাম। তো নবী তো মানবীয় শুরুতে আসছে, তবে নবী তো আল্লাহ পাকের পয়গাম্বর নূর, নবীজি জন্ম দিবস নবী নিজে পালন করে গেছে। সুবহানাল্লাহ কয় না কি লেখা? আপনারা যেমনি হ্যাপি বার্থডে কেক লাগাইয়া সুন্দর করে কাটে না, হ্যাপি বার্থডে করে তালি দেন, এই জন্মগ্রহণ আর এই জন্মগ্রহণ এক, এই কথা কয় না কে এক? এই যে জন্ম নবীজির ঈদে মিলাদুন নবী জন্মদিন কেমনে পালন করছেন আপনি? জুলুস করছেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ করছেন না? সরকার কি আমত মানে নবীর আগমন মারহাবা করছেন না? এরপর আবার দোয়া করছেন না? এইটাই তো আমার প্রশ্ন করে। তো নবী তো এই দিন উফাত নিছে, তো নবীর মৃত্যু দিবস পালন কর না কা? আমি কইছি দমকার করে দমকা, তুই নবী মরা, তুই কি নবীর মরা মানুষ? নবী তো মরা না, নবী হায়াতুন নবী, এটা মানুষ তুই। আর উত্তর দেয় নিজে নিজে ফোন কাটতে দিচ্ছে। আমি সরকারের যখন গাড়টার উপরে ভর করে তখন তুমি আমার এগুলা কও। তবে আমার একটা সিস্টেম হইলো, আমার কাছে সুন্নি কন, ওহাবি কন, এটা কন সেটা কন, দল নিয়ে জনাইয়ে আমি তো ভাই সাহেব আপনি আমার সাথে এগুলা নিয়ে বসতে চাইতেছেন, ফজর নামাজ পড়ছেন? যদি কয় পড়ছি। তো ফজর নামাজ কয় রাকাত? যদি কয় 4 রাকাত। আমি কই খাইছেন? কোরআনে আছে? না। ফজর নামাজের 4 রাকাত কোরআনে আছে? কোরআনে নামাজের কথা আছে, 4 রাকাত যেটা হাদিসে আছে। এই কথা কই না কি লেখা? 4 রাকাত যেটা আছে কই? হাদিসে আছে। এই 4 রাকাত হাদিসে কেমনে পড়তে হবে এটাও কই দিছে নবী। আমি কইছি এই 4 রাকাত হাদিসে যে আছে, নবী যে কইছে কেমনে কইছে? আল্লাহ জানাইছে দিকে কইছে। আমি আল্লাহ জানাইছে দিকে যদি কয়, তো আল্লাহ নবীর মাঝে যদি আলাদা সম্পর্ক থাকে, নবী যদি আলাদা রোজা রেখে মিলাদুন নবী পালন করে, এবার আমার উল্লেখ প্রশ্ন করে কিন্তু রোজা থেকে নবী দি পালন করছে, তোমরা দি বিরিয়ানি খাও। আমি কইছি ব্যাক কল, এই রোজা এটা ফরজ রোজা না, এটা নফল রোজা, রাখলে সওয়াব হইব, না রাখলে গুনাহ নাই বেটা। তাহলে খাও কি লাগে তোমরা জিন্নিয়ার জিলাপি? আমি কই তুমি মনে হাদিস জানো না? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলাম উত্তম কাজ কি? নবী কইছে কলা তুতিম উত্তম, মানুষকে খানা খাওয়ানো হইছে ইসলাম উত্তম কাজ। তো মানুষের যে খানা খাওয়াই মিলাদুন নবীর সময় এটা উত্তম কাজ না, ভালো কাজ না? আপনারা এটাই তো করবেন, এই কথা কই নাকি? এটাই তো করবেন। এগুলা নিয়ে যারা বাড়াবাড়ি করে আমি তর্ক করি না। আমার কথা হলো ভাই সাহেব
আমার যে আকীদা আপনার সে আকীদা কিনা। যদি কয় না আপনি তো সুন্নি, আপনি বেদাতি, আমি কইলাম তো বেদাতির কাজ বেদাত করা, আমি বেদাত করি, তা আপনি তো এটা করেন না। না তো আপনি আর এটা তর্ক করে লাভ আছে? আপনি তো সারাদিন চেষ্টা করলে এটা করতেন না। ঠিক আছে, আপনি আপনার মতো, আমি আমার মতো। এই জন্য আমি মধ্যস্থতা অবলম্বন করে চলি। কি অবলম্বন কইরা? মধ্যস্থতা। ভাই সাহেব, আপনি আপনার টালুয়ে খায়েন, আমি আমার টালুয়ে খাই। আমি আপনার বকতাম না, আপনি আমার বইকেন না। আপনি আপনার মতো করে চলেন, আমি আমার মতো করে চলি। তা আমার মাদ্রাসার পোলা পাই না মানে ঠিক আছে হুজুর কি ওহাবি আমরা মিলাদ করলে আমরা দিকে ছায়া থাকে মাঝে মাঝে। আমি তো ছায়া থাকলে কি হয়েছে এরপরে নি হুজুর মাঝে মাঝে আমরা দেখি যখন আমরা বেশি থাই এটি আমরা লোকে হারিয়ে জায়গা, আবার আমরা কম থাকলে এটা আমরা লোকে হারো না, এটা বইয়ে থাকে। আমি বেশি তোরা এগুলো নিয়ে মাতিস না বাবা, তোরা তোরার মতো থাইস। আমার ভাই জহির ভাই জানে আমার যে 6টা মাদ্রাসা চলে, শরীফ ভাই জানেন না আমার যে 6টা মাদ্রাসা চলে। আপনাদের দোয়ার বরকত আমার এই ফোলা ফাইলে বাড়িলে কুমিল্লা তো অনেকক্ষণ পর্যন্ত জুলুস করা যায়। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নূরে মুহাম্মদের আলাদা পাওয়ার দান করুক, জোরে বলেন আমিন। ওই নবীজি দুনিয়াতে আসলেন 6 মাস, মা চলে গেছেন। অসুবিধা হইতেছে আপনারা? না ঠিক হয়ে গেছে না? বুঝছো তো? তাহলে আমি বুঝছি। আচ্ছা, ওই নবীজির আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে 6 মাস। কয় মাস? মক্কা নগরীতে অনেক ছোট ছোট বাচ্চা যাদেরকে লালন পালনের দায়িত্ব দিত পালক, তাই না? আপনাদের কেমন আছে না? পালক দিত। আবার আরেকটা সিস্টেম ছিল, মক্কা নগরীর যদি কোনো বেদুইন থাকতো কুরাইশ বংশের, হাশিমি বংশের, এমন বড় বড় গোত্রের বাচ্চাদেরকে তারা নিয়ে যাইতো। সম্পদওয়ালারা তাদের সম্পদ থেকে কিছু টাকা এই বেদুইনদেরকে দিত। হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আসেন নাই। নবীজির চাচা হযরতে আবু তালেব আমার দয়াল নবীরে প্রত্যেকদিন সকাল বেলার পরবর্তী সময় দুপুর বেলা যখন চলে যাইতো আসরের নামাজের সময় মক্কা নগরীর একবারে বাহিরের অংশে খেজুর গাছের নিচে নিয়ে রাইখা দিয়ে চলে আসতেন। সেই জায়গাটার নাম হলো গাজা। কি? মক্কার হাজিরা মসজিদে আয়েশায় যাওয়ার জন্য ওই জায়গায় এখন একটা বাস স্ট্যান্ড বানাইছে। ওই গাজা এলাকার মধ্যে আমার নবী আসরের নামাজের সময় খেলা করতেছেন। মা আয়েশা বলেন, আমি আমার নবীরে ওই জায়গার মধ্য থেকে আয়েশা নিলাম। আমি সেই উটটার মধ্যে ছয়রা ছয়রা নবীরে নিতে আসছি, ওই উটটা ছিল একবারে দুর্বল উট। আমার নবীরে লইয়া উটের পিঠে উঠার সাথে সাথে দেখি উট দৌড়াইতেছে। আমি উটটার পিঠে উইটা সবার আগে আমার বাড়ির মধ্যে যাইয়া আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখলাম দুধমা। হযরতে হালিমা ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে পালন করার জন্য 2টা বকরি ছিল, একটা বেড়া বকরি আর একটা বেডি বকরি। আমি বেডি বকরির কাছে সকালবেলাও গেছি, বেডি বকরির মধ্যে থেকে কোনো দুধ আসে না। আমি এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ঘরের বারান্দার মধ্যে রাইখা আমি যখন বকরির কাছে গেলাম, আমি যাইয়া দেখি বকরির দুধের বাচ্চা একবারে পুয়া রইছে। আমি দুধ দহন করলাম, অবাক হয়ে গেলাম। আমি দুধটা দহন করে আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যখন গেলাম, আমি যাওয়ার সাথে সাথে আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলাম ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটারে এমনে লারে। সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার সন্তান ওনার ডান হাতের আঙ্গুলটাকে এইভাবে নাড়াচাড়া করে। আমি আদর করে ওনার ডান হাতটারে নিয়ে আমি ওনার হাতের মধ্যে আদর করে চুম্বন করলাম। আমি চুম্বন করে ওনার হাত গুলার মধ্যে ধরে রাখলাম। আমি দেখলাম এবার উনি ওনার পা গুলা নাড়তেছে। আমি তখনও বুঝতে পারি নাই। আমি হাত পা গুলা ছাইরা দিয়া দুধগুলারে হাতের মধ্যে থেকে আমি ওনারা মুখের মধ্যে দিব। এমন টাইমে দেখি আসমানের দিকে চাইতেছি আমার স্বামী কখন আমার বাড়িতে আসে। এমন টাইমে দেখলাম
দেখলাম আসমানের যে চন্দ্রটা আছে চাঁদরায় আছে এটার সাথে একটা তারা একবার ডাইনে যায় একবার বামে যায়, একবার ডাইনে যায় একবার বামে যায়। এবার আমি নিচে চেয়ে দেখি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার ডান হাতটারে এমন ভাবে একবার ডাইনে একবার বামে নাড়াচাড়া করে। আল্লাহর কসম হে জগৎবাসী, আমি দেখলাম মুহাম্মদ নবীর ডাইন হাতের আঙ্গুলটা যেই দিকে যায় আসমানের তারাটা এই দিকে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক যেই দিকে যায় আসমানের তারাটা সেই দিকে যায়। আমি বুঝলাম রে উনি কোন সাধারণ ব্যক্তি না, উনি হইল আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমার ঘরে সেম বয়সের একটা বাচ্চা ছিল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার ডান বুকের দুধটা দিতাম পান করার জন্য। আল্লাহর কসম আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ডান বুকের মধ্যে কোনোদিন মুখ লাগায় নাই। মা হালিমা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাম দুধটা পান করছে কিন্তু তিনি কোনোদিন দুইটা দুধের মধ্যে মুখ লাগায় নাই। তিনি যখন প্রাপ্ত বয়স্ক 11 বছর বয়স উনি আমার কাছে বলছে মা হালিমা আমি কেন দুইটা দুধের মধ্যে মুখ লাগাই নাই, কারণ আমার আরেকটা ভাই আছে আমি ওইটা জানি ওই ভাইয়েরও হক আছে তিনি আপনার বুকের দুধ পান করে, এই জন্য আমি একটা বুকের দুধ পান করছি আরেকটা বুকের দুধ পান করি নাই। এবার আমার দয়াল নবী আস্তে আস্তে যখন প্রাপ্ত বয়স্ক নবীর চাচার সঙ্গে আমার নবী দুধের আমার নবী ব্যবসা করার জন্য সিরিয়াতে যায়, শাম দেশে যায়, নজদ এলাকায় যায়, মানে বর্তমান রিয়াদ আবুধাবি বাহরাইন যে এলাকায় এখানে যায়। আমার দয়াল নবী এমন ভাবে যাইতে যাইতে নবী আমার আস্তে আস্তে সুন্দর করে নবুয়তের দায়িত্ব দেওয়া নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করছে। একদিন নবীর সামনে নবীর 70 জন আহলে সুফার সদস্যরা বসা, আমার নবী হঠাৎ করে দাঁড়াইয়া গেছেন। নবী আমার ডাক দিয়া কই জগৎবাসী, আমি দাঁড়াইয়া আমার সাহাবীদেরকে বললাম তোমরা মাঝখান দিয়ে একটু জায়গা কইরা দাও। সাহাবীরা জায়গা কইরা দিল। আমি নবীদের কাঠ মুবারক থেকে আমি আমার চাদর মুবারকটা নামাইয়া আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে আমি দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর চাদর মুবারকটার উপরে একটা বৃদ্ধ মহিলা লাঠি বর কইরা কইরা চাদর মুবারকের উপরে আইসা বইসা গেছে। আবার বইসা কিছুক্ষণ থাইকা আমার নবীদের দিকে তাকায় তাকায় মুস্কি হাইসা চইলা গেছে। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই মহিলা কে গো নবী? আপনার এই চাদর মুবারক পাওয়ার জন্য আমরা সাহাবায়ে কেরাম পাগল পারা। আপনার চাদর মুবারক পাইলে আমরা মরার পরে এই চাদরটারে আমরা কাফন বানাইতাম, কিন্তু নবী গো আপনার চাদর মুবারকটা এই মহিলা তার ফাও দিয়া ফারাইছে, এটার মধ্যে বসতে। আমার নবী কয় সাহাবীরা উনি আর কেউ না রে, কেউ না। আমার বাবা যখন দুনিয়ায় ছিল না, আমার মা যখন দুনিয়ায় ছিল না, উনি হইল ওই মহিলা যিনি তার বুকের দুগ্ধ আমি দয়াল নবীরে পান করাইছে। উনি আমার দুধ মা হযরতে হালিমা, আমি উনাকে বড় তাজিম করলাম। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার দুধ মারে এত সম্মান করলেন নবী গো, দুধ মারে এত তাজিম করলেন, আমাদের গর্ভধারী মারে আমরা কত তাজিম করব। আমার নবী কয় উম্মত, কপাল পুরা তো ওই উম্মত, হতভাগা তো ওই উম্মত, কপাল পুরা তো ওই উম্মত যারা তাদের মা বাপরে
দুনিয়াতে জীবিত পাইছে, কিন্তু আল্লাহ তাআলার জান্নাত তারা ক্রয় করে নিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আমার নবী কই, কারণ যদি মা বাবা বেঁচে থাকে, ওই সন্তান যদি তার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত দুনিয়াতে হাসিল করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তার দুনিয়াতেও দামি বানাই, আখিরাতেও দামি বানাই। নবীজি, আমরা আমাদের মারে কত সম্মান করব। আল্লাহর হাবিব কই, উম্মত শুনে নাও, যদি তুমি দুনিয়ার জমিনে তোমার গায়ের চামড়াটা কাইটা তোমার আম্মা জানকে জুতা বানিয়ে দাও, তোমার আম্মা জানের বুকের দুগ্ধের মধ্যে তুমি যে একটা টান দিছ, একটা টানে তোমার আম্মা জানের বুকের দুগ্ধের যতগুলা রগের মধ্যে টান পড়ছে, এক টান দুধের দাম তুমি পরিশোধ করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, বর্তমান জামানার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা মায়ের বুকের দুগ্ধগুলা টাইনা টাইনা খাইছে, কিন্তু তারা তাদের মারে ভাত দেয় না, তারা তাদের বাবারে ভাত দেয় না। তাদের মা বাপরে খাওয়ানি নিয়া এলাকার মধ্যে দরবার বিচার করা লাগে, এ সন্তান কোন মারে ভাত দাও না, কোন বাবারে ভাত দাও না। তুমি তোমার মা বাপরে ভাত না দেওয়ার কারণে, আম্মা আব্বারে খানা না দেওয়ার কারণে, তুমি জানো না দুনিয়ার মা বাপ হয়তো তোমার চোখের সামনে তোমার রাগান্বিত বোঝায় না, কিন্তু তোমার মা বাপরে খানা না দেওয়ার কারণে, খারাপ আচরণ করার কারণে তোমার আম্মা আব্বা নারাজ হইতেও পারে, না হইতে পারে। ওই মা বাপরে যেই খোদা পাঠাইছে, ওই খোদা লামুকানে বৈশা বৈশা নারাজ হইয়া যায়। লাখ টাকা কামাই করতে পারবা, আল্লাহর কসম ওই টাকা দিয়ে কোনো লাভ হবে না। এ সন্তান, দেও পারলে তোমার পাও গুলা আমার সামনে দাও, আমি শামীম রাজার জিব্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার করে দিব। অনেকে চিন্তা করে, হুজুর কেন গো আমার পায়ের মধ্যে কেন আপনার জিব্বা লাগাইবেন? অনেক সন্তান আছে যারা 3 ভাই 4 ভাই 5 ভাই, এক সপ্তাহ মা এক ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়। মা বাপরে এমন ভাবে ভাগ করে করে খানা দাও। সন্তান, তুমি হয়তো জানো না তোমার মা বাপ এমন ভাবে ভাগ করে করে খানা খাইতে লজ্জা পায়, কিন্তু মুখটা ফুইটা বলে না। বয়স হয়ে গেছে, মা বাপ কিন্তু সব সময় একরকম তরকারি খাইতে পছন্দ করে না। বয়স হওয়ার কারণে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। মা বাপরে আজকে এখান থেকে যায় বলবা, ও মা, ও আব্বা জান, 7 ঘরের মধ্যে 4 ভাইয়ের ঘরের মধ্যে আপনি গুইরা গুইরা ভাত খাওয়া লাগবে না। আজকে থেকে আপনারা মা বাবা আপনাদের ঘরে থাকবেন, প্রত্যেক ওয়াক্তে 4 ঘর থেকে 4 রকমের তরকারি আপনার সামনে আসবে। আপনারা কেন আমাদের ঘরে যাবেন? আপনাদের যার ঘরে মন চাইব তার ঘরে খাইবেন। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারি নাই। আমার ভাই শফিকুল ইসলাম পাগলা মানুষ, তার ভাই তাজুল ইসলাম মানুষ, তারা 2 ভাই মিলা তাদের মা বাবার জন্য এই মাহফিলের আয়োজন করছে। এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামীকালকে যখন দেখবেন এলাকার সন্তানেরা তাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, এলাকার মুরব্বীরা চা দোকানে বৈশা বলে, শামীম রাজা আজকের মাহফিলে বয়ান করার কারণে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, শামীম রাজা বয়ান করার কারণে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। আমার সন্তান কোনোদিন আমরা মা বাপরে কষ্ট দেয় নাই। এ সন্তান, মা বাপরে কষ্ট দেওয়ার না দাও, ও আদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পাও ধরবা। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে বলবা, মা, ও আব্বা জান, আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে, হুজুর কেন কেন মা বাবার পাও ছাড়বো না? কারণ মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ তাআলা কষ্ট পাওয়া যায়, আম্মা আব্বা খুশি হইলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতরে কোন সন্তান যদি তার মার জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করার কারণে সম্পদটাকে লাখ লাখ গুণ বাড়ায় দিয়া দেয়। এই শফিকুল ইসলাম এবং তাজুল ইসলামের মতো তোমরা যদি তোমাদের মা বাবার জন্য মাত্র 1 দিরহাম কোন আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলা
তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করবে। জিজ্ঞেস করে শফিকুল ইসলাম এবং তাজুল ইসলাম রে, তোমরা যে মা বাপ নাই তোমাদের কাছে কেমন লাগে? তারা বলবে হুজুর আজকের মাহফিলে হয়তো আমার 50,000 1 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু হুজুর আমার এই টাকা পয়সাগুলা খরচ হবে কথা সত্য। আমার মা যদি থাকতো আমি আমার মারে সুন্দর কাপড় পরাইতে পারতাম, আমার আব্বা যদি থাকতো আমি আমার আব্বা গান্ডে সুন্দর লুঙ্গি কিনা পরাইতে পারতাম। হে আমার শ্রীনগরের যুবক ভাইয়েরা, শ্রীনগরের মুরব্বী বাবাজিরা, একটা বার কি তোমার মনের মধ্যে কষ্ট লাগে না? একটা বার কি তোমার মার জন্য তোমার মায়া লাগে না? মা দ্বারে যে পুকুর পারে বাসপুরার নিচে ক্ষেতের দ্বারা শোয়া দিয়ে আসছো, মা দ্বারে শুয়ে রইছে, ওই মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খায় নাই, তুমি সন্তান কষ্ট করে রোদ দিয়ে আসবা, তুমি সন্তানের জন্য মা জননী পান্তা ভাত গুলা রাইখা দিছে, মা নিজে নিজে শুধু সাদা পানি খায়া সারাদিনটা অতিবাহিত করছে, কিন্তু তোমার মা জননী তোমার জন্য খাবার গুলা রাইখা দিছে। ওই মা জননী শরীরের মধ্যে যে কাপড়টা পরছে, সিরা কাপড়টা মা পরছে, মা তোমার জন্য স্কুলে মাদ্রাসায় কাজে যাওয়ার সময় 10 টাকা দিয়া দিছে। আজকে তুমি সন্তান হাজার হাজার টাকা কামাই করো, তোমার লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, কিন্তু তুমি তোমার আম্মা জানবে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার মা অন্ধকার কবরে। আব্বা জান সিরা লুঙ্গিটা পরে ক্ষেতের মধ্যে খামারের মধ্যে কাজ করছে, তোমার আব্বা জান ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরে নাই। আব্বা জান তোমার কষ্ট করে মানুষ করে দিয়া আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। আজকে তোমার হাজার হাজার টাকা লাখ লাখ টাকা, কিন্তু আব্বা জান রে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পর্দার অন্তরালে কত মাইয়ারা ওয়াজ শুনতাছে, এই মাইয়ারা জানে এদের মা বাবা কত কষ্ট করে তারারে মানুষ করছে। আব্বা আম্মা দুনিয়ার জমিনে জন্ম দেওয়ার পরে নিজে না খেয়ে তাদেরকে 2-1 টাকা দিয়ে দিতে সাধুনি কেনার জন্য, এখন বাবার বাড়িতে যাওয়ার পরে মার মুখ দেখে না, আব্বার মুখ দেখে না, ঈদের চাঁদের সময় মা বাপরে 2-1 টাকা পর্যন্ত দিতে পারে না। আল্লাহ তাকে দেখেন আজকে শ্রীনগরের পশ্চিম পাড়ার মাহফিলে, কমলার বাড়ির মাঠের মাহফিলে কত সন্তানেরা মা হারায়া বসছে, কত সন্তানেরা বাবা হারায়া বসছে। শফিকুলের আম্মার মতো, শফিকুলের আব্বার মতো, যাদের এমন মা নাই, যাদের এমন আব্বা নাই, তাদের প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার মনের আশা পূরণ করো। সন্তান রে আমি আবারও তোমাদের কদমে হাত দিয়া বলি, লাখ টাকা কামাই করতে পারবা, যদি মা বাবার মনে কষ্ট দাও শান্তি পাইবা না। কোটি টাকা কামাই করতে পারবা, আম্মা আব্বার মনে কষ্ট দিলে শান্তি পাইবা না। তুমি কোনো কিছু করার আগে আম্মা আব্বারে বলবা তুমি কোনো কিছু করবা কিনা। আম্মা আব্বারে তুমি 5, 10, 100 টাকা হাতের মধ্যে দিবা খরচের জন্য। হুজুর কেন? কারণ মা বাপ মরলে 100 টাকা দেওয়ার মতো তোমার সুযোগ নাই। যাদের মা বাপ নাই জিজ্ঞাসা করো, এরা কামাই করে কথা সত্য, আম্মা আব্বার হাতে 100 টাকা চা খাওয়ার লেগে ফান খাওয়ার লেগে দিতে পারে না। লাভ কি তোমার এই টাকা দিয়া? যদি তোমার টাকা পয়সা দিয়া মা বাপ সুখ শান্তি না পায়। এই জন্য সবার কাছে আবদার, আমার আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয়। আর যাদের মা বাপ আছে তারা আজকে এখান থেকে যে মা বাবার পায়ে ধরবা, আর শুধু পায়ে ধরবা না, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর কেন? কারণ আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি গুনাহগার, ওই মা বাবার পায়ে চুমা দিছি বিদায় আল্লাহ তাআলা আমারে দিয়ে দিনের খেদমত করায়। বলে হুজুর শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাতের চিন্তা মুহাব্বতে চলে না। মুহাব্বতের বেলায় আল্লাহ তাআলার কাছে তুমি কতটুকু প্রশংসনীয় সেটা শুধু চলবে। আল্লাহ জানো যাদের মা কবরে বাবা কবরে নূর নবীর উসিলায় মিলাদুন নবীর উসিলায় আম্মা আব্বার কবরের আযাব মাফ করে, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে। আসলেন নবী রবিউল আউয়ালের সুবে সাদিকে, ওই নবীকে তাজিমে সালাম দেই আমরা সকলে। ইয়া নবী সালাম